আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছেন। সো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি অ্যাপ, যেই অ্যাপটি ব্যবহার করে আপনারা খুব সহজে যে কোনো ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মাত্র এক ক্লিক করে তৈরি করতে পারবেন। এবং কিভাবে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করবেন, এই টু যে সম্পূর্ণ প্রসেসগুলোই আজকের এই ভিডিওতে দেখাবো। সেজন্য আপনাকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই অ্যাপটি দিয়ে ভিডিও তৈরি করবেন বা এডিট করবেন সেই প্রসেসটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথমেই আমরা দেখব কিভাবে এই অ্যাপটি দিয়ে আপনারা খুব সহজেই এই ভিডিওগুলো তৈরি করবেন বা এডিট করবেন সেই প্রসেসটি। দেন তারপরে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সেই প্রসেসটি। সো অ্যাপটিকে ওপেন করার পর আমরা ঠিক দেখতে পাবো এরকমই ইন্টারফেস। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোম স্ক্রিনে কিন্তু অনেকগুলো ইফেক্ট শো হচ্ছে বা অনেকগুলো ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা আরও একটু নিচে যাই তাহলে দেখতে পাবো এখানে আরও অসংখ্য বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। এই ইফেক্টগুলো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ইফেক্ট এখান থেকে খুব সহজেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর বাই দ্য ওয়ে, এই অ্যাপটি কিন্তু ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই এই ডাটা কানেকশন বা ইন্টারনেট কানেকশন চালু করে এই অ্যাপটিকে ব্যবহার করতে হবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনে ওয়াইফাই কানেক্ট করা। সো এখান থেকে আমরা যদি সর্বপ্রথমে উপরে দেখি, এখানে দুইটি অপশন রয়েছে, ম্যাজিক ভিডিও, দেন তারপর রয়েছে ম্যাজিক পিকচার, পাশে রয়েছে ম্যাজিক পিকচার নামে। সো এখান থেকে যদি আমরা ম্যাজিক ভিডিওর উপরে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যাজিক ভিডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। আমরা এখান থেকে আপনাদেরকে একটি ইফেক্ট দিয়ে দেখাচ্ছি যে ইফেক্টগুলো আসলে কীভাবে ব্যবহার করতে বা কীভাবে ইফেক্টগুলো কাজ করে সেই প্রসেসটি। সো এখান থেকে আমরা এই ইফেক্টের উপরে একটা ক্লিক করব। এই ইফেক্টের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই ইফেক্টটা প্লে হচ্ছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইফেক্টটা এখানে খুব সুন্দরভাবে প্লে হচ্ছে। দেন এখন যদি আমরা এই ইফেক্টটাকে ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে আমরা এই মেক অপশনটিতে একটা ক্লিক করব। মেক অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের লোডিং কমপ্লিট করা হয়ে গেলে এখান থেকে আমরা নিচে দেখতে পাবো প্লিজ সিলেক্ট এ ভিডিও ফর অর এ ফটো উইথ দ্য প্রোটেক্টস। সো এখান থেকে বলছে যে আমাদের একটি ভিডিও কিংবা একটি ফটো অ্যাড করতে। সো এখান থেকে উদাহরণ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমরা এই ফটোটাকে সিলেক্ট করব, আমাদের এই ভিডিওটাকে ইন্ট্রোটাকে সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমরা উপরে দেখতে পাচ্ছি একটি নেক্সট অপশন রয়েছে। এই নেক্সট অপশনটিতে একটা ক্লিক করব। অলরাইট, এই নেক্সট অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের এই ফটো কিংবা ভিডিওটি এখান থেকে লোড নেবে। কয়েক সেকেন্ড লোড নেওয়ার পরে কিন্তু আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট বা সেভ হতে দেখব। সো এখান থেকে আমরা একটু অপেক্ষা করব। অলরাইট, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আবার একটি নেক্সট অপশন রয়েছে। এই নেক্সট অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে চলে এসেছে উপরে। সো এখন যদি আমরা চাই এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজেশনও করতে পারি বিভিন্নভাবে। সো আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজেশনও করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের এই ভিডিওটা অ্যাড হয়ে গিয়েছে। এছাড়া এখানে রয়েছে ম্যাক্স এবং বিভিন্ন ধরনের ইফেক্টও রয়েছে। এখান থেকে আপনি চাইলে ইফেক্টগুলো খুব সহজে ব্যবহার করতে পারেন। সো এখান থেকে দেখতে হচ্ছে আমরা এখানে ইফেক্টের উপরে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখান থেকে এই ইফেক্টগুলো আমাদের এই ভিডিওতে অ্যাড হচ্ছে। সো আপনারা চাইলে এভাবে এই ইফেক্টগুলো খুব সহজেই অ্যাড করে ব্যবহার করতে পারেন। সো এখন আমরা যদি এখান থেকে প্লে করে দেখি আবারও, সেখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি এখান থেকে প্লে হচ্ছে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, অ্যানিমেশন, তারপর রয়েছে এখানে অ্যাড ফটো, দেন রয়েছে মিউজিক। এখান থেকে আপনার এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া রয়েছে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ভিডিওতে কিন্তু এখান থেকে কিছু ইফেক্ট অ্যাড হচ্ছে। ইফেক্টগুলো কিন্তু খুব চমৎকার ইফেক্ট। এখান থেকে রয়েছে আরও একটি অপশন, এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখান থেকে এই ইফেক্টগুলো আপনারা চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনাদের ডাটা খরচ করে ইফেক্টগুলো ডাউনলোড করে খুব সহজেই ব্যবহার করতে পারেন এই ইফেক্টগুলো। সো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আপনারা ইফেক্টগুলো একটু ভালো করে দেখে নেবেন। দেন আমরা একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পর এখান থেকে আমরা দেখব, এখন ব্যাকে আসার পরে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। এই ইফেক্টগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন খুব সহজেই ফ্রিতে। এছাড়া পাশে রয়েছে ম্যাজিক পিকচার নামে একটি অপশন। আমরা যদি ম্যাজিক পিকচার অপশনটিতে একটা ক্লিক করি, ম্যাজিক পিকচার অপশনটি ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা আইনোতে একটা ক্লিক করব। আইনোতে ক্লিক করার পর দেন এখান থেকে আমরা অ্যাড এ প্রোডাক্ট অপশনটিতে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমাদের পছন্দের ফটোটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার এই ফটোটাকে সিলেক্ট করব। দেন তারপর এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজেশন বা এটাকে আমরা ক্রপ করে নিব। ক্রপ করার পর এখান থেকে আমরা দেখতে পাবো একটি টিক মার্ক রয়েছে। এই টিক মার্কটিতে ক্লিক করব।
টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে প্লিজ ওয়েট নামে একটা অপশন দেখাবে। সো আমরা এখানে কয়েক সেকেন্ড বা কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ আইডেন্টিফাইং হবে। আইডেন্টিফাইং হওয়ার পর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে এখান থেকে আমাদের নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গিয়েছে। এখানে আরও বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারি। সেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিও রয়েছে, আপনি চাইলে খুব সহজে এই ব্যাকগ্রাউন্ড করে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু চমৎকার দেখা যাচ্ছে আমাদের এই ফটোগুলো। সো আপনারা এভাবে কিন্তু খুব সহজে এই অ্যাপটা দিয়ে খুব সহজেই ফটো কিংবা ভিডিওগুলো এডিট করতে পারেন। সো এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আপনি এই অপশনগুলো একটু ভালো করে দেখে নেবেন যদি আপনি এই অ্যাপটি ব্যবহার করতে চান। এই অ্যাপটি ব্যবহার করতে পারেন, একটি চমৎকার এই অ্যাপটি আমার কাছে খুবই ভালো লেগেছে, যদি আপনি চান এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। ওকে, দেন এখান থেকে আমরা আবারও ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা দেখবো আরও বিভিন্ন ধরনের অপশনগুলো। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক আর্ট, লাভ, ফটো আর্ট, নেম, আর বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনারা যদি স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। সো এখান থেকে আপনারা যে কোনো ক্যাটাগরি থেকে সিলেক্ট করে আপনারা ব্যবহার করতে পারেন। সো এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট চলে এসেছে। আপনি চাইলে এই ইফেক্টগুলো আপনার ফটো কিংবা ভিডিওগুলোতে খুব সহজেই ব্যবহার করতে পারেন। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে একটি ইফেক্ট দিয়ে দেখাবো যে কীভাবে আপনারা এগুলো তৈরি করবেন। সেজন্য আপনাদেরকে এখান থেকে আপনার পছন্দের ইফেক্ট বা পছন্দের মিউজিকের উপরে এখান থেকে ক্লিক করতে হবে। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফিল্ড ফটো লিরিক্স এটার উপরে একটা ক্লিক করবো। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফিল্ড ফটোস লিরিক্সটি। সো এখান থেকে আমি জাস্ট স্টার্ট মেকিংয়ে ক্লিক করব। আমি যেভাবে ক্লিক করব আপনারা ঠিক সেম প্রসেসই ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্লিজ সিলেক্ট 4 ফটোস নামে অপশন রয়েছে। দেন এখান থেকে আপনারা এই প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে 4 ফটোস বা 4টা ফটো আপনাকে সিলেক্ট করতে হবে। অলরাইট, সো এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করলাম। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা 4টা ফটো সিলেক্ট করব। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে 4টা ফটো সিলেক্ট করব। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ফটোস এখান থেকে 4টা ফটো সিলেক্ট করলেই হবে। সো এখান থেকে ফটো 4টা সিলেক্ট করে কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে আমরা এই ওকে অপশনটিতে একটা ক্লিক করব। অলরাইট, এই ওকে অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ওয়েট এ মিনিট নামে একটা অপশন দেখাবে। সো এখানে আমাদেরকে অবশ্যই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা খুব সহজেই কিন্তু আমাদের এই ভিডিওটি ক্রিয়েট বা তৈরি হয়ে গিয়েছে। সো এখান থেকে আপনারা মিউজিকটি হয়তো শুনতে পাচ্ছেন না, আমাদের ইয়ারফোনটি লাগানো সেজন্য। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের এই ভিডিওটি মাত্র এক ক্লিকেই তৈরি হয়ে গিয়েছে। সো আপনি চাইলে এভাবে খুব সহজে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আর এখানে আমরা দেখতে পাই আমাদের যে লিরিক্সটি তৈরি করেছে লিরিক্সটির সাথে কিন্তু একটি মিউজিক রয়েছে। আপনি চাইলে আলাদাভাবে আরও একটি মিউজিক অ্যাড করতে পারেন। সো মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পারবেন রিপ্লেস মিউজিক নামক একটা অপশন রয়েছে। এখান থেকে এই অপশনটির উপরে একটা ক্লিক করব বা আমাদেরকে এই অপশনটির একটা ক্লিক করলে আমাদেরকে এখানে দেখাবে অসংখ্য মিউজিক। সো এখান থেকে চাইলে আপনি ইন্টারনেট ব্যবহার করে মিউজিক ডাউনলোড করে চার্জ করে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার মেমোরি কিংবা ফোন থেকেও ব্যবহার করতে পারেন। মেমোরি থেকে ফোন থেকে ব্যবহার করার জন্য জাস্ট এখান থেকে এই লোকাল নামক একটা অপশন দেখতে পাবেন, এই অপশনটিতে একটা ক্লিক করবেন। লোকাল অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে কয়েক সেকেন্ড বা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে আমাদেরকে আমাদের ফাইল ম্যানেজার বা আমাদের মেমোরিতে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি আমাদের এই মিউজিকটাকে সিলেক্ট করব। দেন তারপর এখান থেকে এখানে একটি কেসি আইকন রয়েছে, আমাদের যতটুকু প্রয়োজন আমরা মিউজিকের সেই অংশটুকু রেখে বাকি অংশটুকু কেটে দেবো। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার মিউজিকের এই অংশটুকু রাখবো। দেন এখান থেকে মিউজিক অংশটুকু রাখার পর এখান থেকে জাস্ট আমরা এই টিক মার্ক অপশনটিতে একটা ক্লিক করব। টিক মার্ক অপশনটিতে ক্লিক করার পর কিন্তু আমাদের সেই মিউজিকটি আমাদের এই লিরিক্সটির সাথে অ্যাড হয়ে যাবে। দেন এখন আমাদের ফাইনাল যে কাজ, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি Vfly নামক একটা ওয়াটারমার্ক রয়েছে। এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আমরা এই ক্লোজ আইকনটিতে একটা ক্লিক করব। এই ক্লোজ আইকনটিতে ক্লিক করার পর আমাদের এখান থেকে এটাকে রিমুভ করতে পারি। আমরা এটা এখান থেকে একটি অ্যাড দেখে আমাদেরকে এটাকে রিমুভ করতে হবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 ইয়ার 3 days ফ্রি ট্রায়াল। এখান থেকে আমরা এই অপশনটির উপর একটা ক্লিক করি। এই অপশনটিতে আপনারা এই অপশন রিমুভ ওয়াটারমার্ক এখান থেকে অ্যাড দেখে আমাদেরকে অবশ্যই ওয়াটারমার্ক রিমুভ করতে হবে। আর এই অ্যাপটাকে যদি আমরা ওয়াটারমার্ক রিমুভ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এই অ্যাপটাকে পে করে ব্যবহার করতে হবে। সো ডোন্ট ওয়ারি, আপনারা কীভাবে এই অ্যাপটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন সে নিয়ে আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা অ্যাপটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো এখন আমরা এখান থেকে এটাকে একটু ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে জাস্ট আমরা
এখান থেকে ক্লোজে ক্লিক করে ব্যাকে আসার পর এখান থেকে মেক অপশনে ক্লিক করব। সো এখন আমরা আপাতত এটাকে ওয়াটারমার্ক সহ ব্যবহার করতে হবে। এখন ওয়াটারমার্কটা সহই ব্যবহার করতে হবে। আর যখন আমরা এটার ফ্রি ভার্সন অ্যাপসটা পেয়ে যাব তখন আপনাদেরকে বলে দেবো যে আপনারা কীভাবে এটা ওয়াটারমার্কটা রিমুভ করবেন বা কীভাবে ওয়াটারমার্ক ছাড়া অ্যাপটা ডাউনলোড করবেন সেই বিষয়টা। তো এখন আমাদেরকে অবশ্যই ওয়াটারমার্ক ওয়াটারমার্ক ছাড়া অ্যাপটা পাওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ এখন আমরা এটার ওয়াটারমার্কটা রিমুভ করতে পারতেছি না। সো আমরা কোনো ভিডিওতে দেখাবো কীভাবে এই অ্যাপটার ওয়াটারমার্কটা রিমুভ করতে হয় সেই প্রসেসটি। সো ভিডিওটা সেভ হতে এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে, অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। সো এখান থেকে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করি। সো ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট বা ভিডিও মেকিং করা কমপ্লিট। সো এখন এটাকে সেভ করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের গ্যালারিতে এখন এই ভিডিওটি সেভ হয়ে গিয়েছে। সো আমরা চাইলে এখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে এই ভিডিওটিকে আপলোড করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন নিচে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনার পছন্দের সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করতে পারেন বা পোস্ট করতে পারেন এই মিউজিকটি বা এই লিরিক্সটি। সো দেন এখান থেকে আর বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা মিউজিকগুলো তৈরি করবেন সেই প্রসেসটি। সো চলুন আমরা দেখাই কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে হয়। এই অ্যাপটিকে ডাউনলোড করার জন্য প্রথমে আমরা আমাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করব। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ বারে লিখব এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ বার পেয়ে যাবো। দেন এখান থেকে আমরা লিখব VFLY। দেন এখান থেকে VFLY লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকমই একটি ইন্টারফেস অ্যাপ ওপেন হবে। এই অ্যাপটাকে ডাউনলোড করবো আমরা। এই অ্যাপটাকে ডাউনলোড করলেই আমরা এই অ্যাপটা দিয়ে খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো এক ক্লিকে তৈরি করতে পারবো। এখানে আপনার এই অ্যাপটার বিভিন্ন ধরনের কমেন্ট দেখতে পাচ্ছেন, খুবই ভালো কমেন্ট রয়েছে এখান থেকে। সো আপনি চাইলে এই অ্যাপটাকে খুব সহজেই ব্যবহার করতে পারেন। সো নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনার এইটার ফ্রি ভার্সন অ্যাপসটাকে ডাউনলোড করবেন সেই প্রসেসটি। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। যদি আপনি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন এই অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই এক ক্লিকে যে কোনো ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর ভিডিওটি বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে হেল্প পেতে পারেন।